এভরিওয়ান, গুড মর্নিং। তো বন্ধুরা দেখো, আমি এখন রান্না বসিয়ে দিলাম। তো এখানে ব্রোকলি করব, মাছের ঝোল হয়ে গেছে। তো এখন ব্রোকলিটা করব। তো ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। এই দেখো, এখানে মাছের ঝোল হয়ে গেছে। এখানে হচ্ছে কাতলা মাছের ঝোল হয়েছে, আলু দিয়ে ধনেপাতা দিয়ে কাতলা মাছের ঝোল একটু পাতলা পাতলা করে করেছি। গরমের মধ্যে বেশি রিচ খাবার ভালো লাগে না। তো দেখো, দেখে তো মনে হচ্ছে ভালো হয়েছে, জানি না খেতে কেমন হয়েছে। আর এখানে দেখো ভাত বসিয়েছি। তো এখন হচ্ছে যেটা করব, আমি ব্রোকলিটা রান্না করছি। তো আলুগুলো দেখো ভেজে নিচ্ছি এখানটায়। তো এখন ব্রোকলিগুলো দিয়ে আবার ব্রোকলিটাও ভেজে নিচ্ছি। তো এই ব্রোকলি যতটা ভাজা যায় ততটাই টেস্ট হয়। তো এই দেখো, এই যে ভেজে নিচ্ছি ভালো করে। এখন এটাকে ভেজে নেব, তারপর আমি মশলাটা দিয়ে এখন মশলাটাকে কষাবো। তো এই দেখো, মশলাটা দিয়ে দিয়েছি। তো মশলাটা দিয়ে এখন হলুদ দিয়ে দিচ্ছি। তো সেটা এখন কষিয়ে নেব ভালো করে, অনেকক্ষণ ধরে এটাকে কষাবো। আর ওইদিকে যেহেতু মেয়েকে আনতে যাব, মেয়েদেরকে তো একটু তাড়াহুড়োর মধ্যে, তোমরা তো জানোই এই টাইমটা আমি তাড়াহুড়োর মধ্যে করে নিই। তবুও কারণ আমার বেলা করে রান্না বান্না ভালো লাগে না, যা করি সকাল সকাল। আর এই দেখো, এখন লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটুখানি কালারটা ভালো হওয়ার জন্য। তো যাই হোক, সকাল সকাল রান্না করলেই আমার ভালো লাগে। বেলার দিকে আমার রান্নাঘরে ঢুকতে একদমই ইচ্ছে করে না, যা করব সকালে আর আমি রান্নাঘরে ঢুকবো না, এটাই হলো আমার কথা। তো যাই হোক, কারা কারা আমার মতন একটু জানিও, আমার মতন কারা কারা আছো যে বেলা করে রান্নাঘরে ঢুকতে চাও না। তো দেখো, কষাতে কষাতে একটুখানি জল দিয়ে আবার কষাচ্ছি। তো তেলটা মোটামুটি ছেড়ে দিয়েছে, দেখো দেখতে ভালোই লাগছে। কারা কারা ব্রোকলি খেতে পছন্দ করো জানিও, আমার কিন্তু ভালোই লাগে বেশ। ফুলকপিটা এখন আর ভালো লাগে না, যেহেতু বেশি হয়ে গেছে। এখন আর লোকাল ফুলকপি তেমন একটা পাওয়া যায় না। তো ব্রোকলিটা কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো ব্রোকলি খাওয়াও শরীরের পক্ষে ভালো, তেমনটা ফুলকপি খেলে কোনো প্রোটিন নেই ফুলকপিতে। তো ব্রোকলি খাওয়াও ভালো। আর আলু দিয়ে ব্রোকলি গরম মশলা দিয়ে রসা এমনটা ভালোই লাগে। তো দেখো, তারপর ঝোল দিলাম, ঝোল দিয়ে ওটাকে ধনেপাতা দিয়ে দিলাম। এখন একটুখানি মাখা মাখা করে গ্যাসটাকে অফ করে দেব। তো ঝোল বেশি দিইনি, একটুখানি দিয়ে দেখো এই যে তেল ছেড়ে দিচ্ছে, দেখো সাইড দিয়ে আঁচটাকে কমিয়ে রেখেছি। তো ধনেপাতা দিয়ে এবার আমি নামিয়ে নেব এটাকে। তো যাব এখন মেয়েদের আনতে। উফ, বাপরে বাপ। দেখো বন্ধুরা, রান্নাবান্না সেরে বেরিয়ে গেলাম, মেয়েদের আনার টাইম হয়ে গেছে। তো ওই ব্রোকলি মাছের ঝোল, ব্রোকলির রসা আর মাছের ঝোল করলাম। মাছের ঝোল আর ব্রোকলির রসা দুটোর মধ্যে একটা আমার বেশি ফেভারেট, সেটা হচ্ছে ব্রোকলির রসা, গরম মশলা দিয়ে করেছি। তো ব্রোকলি কষিয়ে একটু ভালো করে টাইম নিয়ে না করলে ভালো লাগে না, ভালো করে করলে ভালো লাগে। তো সেই জন্য একটু লেট হলো। চলো বন্ধুরা, মেয়েদের নিয়ে আসি। এই রাস্তাটাতে ড্রেন পরিষ্কার করছে, ভালোই লাগে না। দেখো, ড্রেন পরিষ্কার হচ্ছে, ঘেন্না গা ঘিন ঘিন করে আমার হাঁটতে। দেখো দেখো কি করছে দুজনে মিলে। সাইডে যাও, বোনের হাত ধরো। রোদ। তো এখন দেখো, মেয়েকে নিয়ে যাচ্ছি। ছোটো মেয়ের ব্যাগটা বড় মেয়ের কাছে দিয়েছে, আর বড় মেয়েরটা যেহেতু বেশি ভারী, ওর বই বেশি, তাই ওটা আমি নিয়েছি। দুটো ব্যাগ নেওয়া আমার পক্ষে সম্ভব না। কি খিদে পেয়েছে? পড়ে যাবে। চলো বন্ধুরা, বাড়ি যাই। কি কি করছো তুমি এসে? জামাটা খুলতে হবে তো আগে। কি হলো?
কি কি বলো, কি হয়েছে? কি দেখো এসে শুরু করেছে দুজনে মিলে। কি হয়েছে? এসে স্টিকার নিয়ে কারাকারি। কোন বন্ধুকে দিদিকে দাও, দেখি দিদি পায় নাকি, দেখি কেমন দেখি। এটা আঠা নেই, ওটা স্টিকার না। তো বন্ধুরা এখন হচ্ছে ড্রেস চেঞ্জ করে দেবো, নিজেও ড্রেস চেঞ্জ করে নেবো, পরে আবার দেখা হবে, টাটা। আর দেখো বিছানা টিছানা এখনও তোলা হয়নি, এখন আমি বিছানা তুলবো। চলো, তোমাদের বলছি খেতে, তোমরা কি করছো এখন? ট্যাটু বানাচ্ছ এখন? ট্যাটু ট্যাটু বানাতে হবে না, ভাত খেয়ে নাও তারপর ট্যাটু। দেখো কি করছে এখন, বসে বসে স্কুল থেকে এসে শুরু হয়ে গেছে, ট্যাটু বানিয়ে দিচ্ছে। ও আবার আবার অ্যাক্টিং করছে, ও বাবা ব্যথা লাগে। এই দেখো, চলো চলো টাটা। ভালো, চলো খেয়ে নেবে। তো চলো বন্ধুরা, আজকের মতো এখানেই, আজকের মতো না এখনকার মতো এখানেই রাখছি, পরে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।